সংঘাত উত্তেজনার পর রাজধানীর আলিয়া মাদ্রাসায় সমঝোতায় এসেছে ছাত্রদল এবং ছাত্র শিবির। স্থানীয় দুই সংসদ সদস্য এবং পুলিশের মধ্যস্থতায় দুই পক্ষের মধ্যে এই সমঝোতা হয়। ছাত্রদলের প্রত্যাশা দ্রুত স্বাভাবিক হবে ক্যাম্পাসের কার্যক্রম। অন্যদিকে শিক্ষার্থীদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে শিবির দিয়েছে 11 দফা দাবি। এদিকে সমঝোতার পর ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে হলের পরিবেশ। হল দখলকে কেন্দ্র করে 4 আগস্ট দফায় দফায় সংঘর্ষে জড়ায় ঢাকা আলিয়া মাদ্রাসার ছাত্রদল ও ছাত্র শিবির। টানা কয়েকদিন ধরে চলতে থাকে উত্তেজনা। অবশেষে রোববার রাতে দুই দলের সংসদ সদস্য, কেন্দ্রীয় নেতা ও পুলিশের মধ্যস্থতায় আলোচনায় বসে দুপক্ষ। বৈঠক শেষে ক্যাম্পাসের সহাবস্থানের বিষয়ে একমত হয় দুই ছাত্র সংগঠন। উভয় পক্ষ ক্যাম্পাসে শান্তিপূর্ণ সহাবস্থান করবে, এই প্রেক্ষিতে বর্তমানে মাদ্রাসায় স্বাভাবিক অবস্থা বিরাজ করছে। আমরা আশা করি প্রত্যেকেই তাদের নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করার মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে সহায়তা করবে। তবে ছাত্রদল ও ছাত্র শিবিরের সংঘাতের ক্ষত এখনও স্পষ্ট আলিয়া মাদ্রাসার হলগুলোতে। এরই মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ক্যাম্পাসে ফিরতে শুরু করেছেন শিক্ষার্থীরা। ক্যাম্পাসে আবারও স্বাভাবিক কার্যক্রম ফিরিয়ে আনার কথা বলছেন ছাত্রদল নেতারা। আমরা প্রিন্সিপালের আহতর বিষয়ে আমাদের দিকে অভিযোগের তীর দিচ্ছে। আমাদেরকে তো ধাওয়া দিয়ে আমাদেরকে শিক্ষা বোর্ডের ওখানে নিয়ে গেছে। পিছনের ইতি টেনে সামনের দিক কীভাবে আমরা সবাই মিলেমিশে থাকতে পারি, সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকতে পারি, এটার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। ভবিষ্যতে আর যাতে কোনো বিশৃঙ্খল পরিবেশ তৈরি না হয়, সেজন্য আমাদের বড় ভাই সে শাসন করে গেছে এবং ছাত্র শিবিরদের তাদের যে লোকজন ছিল তারাও তাদেরকে আমাদের সাথে একসাথে থাকার জন্য বলে গেছে। অন্যদিকে শিক্ষার পরিবেশ নিশ্চিত করা, হলের সমস্যার সমাধান সহ বিভিন্ন বিষয়ে 11 দফা দাবি জানিয়েছে ছাত্র শিবির। সিট কে পাবে কে পাবে না, এইটা কে শিবির করেন সেই ছাত্রদল করেন এই বেসিসে হবে না। সরাসরি মেরিট বেসিসে হলে যে নীতিমালা অনুযায়ী সিট পাওয়ার কথা সেই নীতিমালার বেসিসে সিট পাবে। অশিক্ষার্থী, অনিয়মিত শিক্ষার্থী কিংবা যুবদল কিংবা এরকম সিনিয়র কেউ হলে উঠে যাওয়ার যে প্রবণতা বেড়ে রিসেন্ট আমরা লক্ষ্য করছি, এই ধরনের কোনো কালচার এখানে না থাকার ব্যাপারে আমরা স্ট্রংলি বলেছি। সংঘাতের পর সমঝোতা এলেও দুই সংগঠনের মধ্যে অবিশ্বাস পুরোপুরি কাটেনি। এখন এই সহাবস্থান কতটা স্থায়ী হয় সেদিকেই নজর সবার। নিবিড় সাহা, স্টার নিউজ, ঢাকা।